এই যতীন, আর কত দূর যেতে হবে রে? বাবু আর একটু, এই সামনে বড় মায়ের বাড়ি। তোদের আমি তখনই বললাম যে মেয়ে আমার মান সম্মানের কথা না ভেবে অন্য ছেলের হাত ধরে চলে যায়, সেই মেয়ের বাড়িতে আমি যাব না। তাও তোর আমার কথা শুনলি না। বাবু আজ 10 বছর হয়ে গেল আপনি বড় মায়ের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি। আর আমাদের বাড়িতে শেষ বিয়ে, বিয়ে বাড়িতে সবাই থাকবে আর বড় মা থাকবে না, সেটা কি ভালো লাগবে? ঠিক আছে ঠিক আছে, চল। চারিদিকে কি নোংরা, বাজে দুর্গন্ধ। এখানে কি মানুষ বাস করে? সি সি, এই দেখে চলতে পারিস না? এটা কি করলি? জঙ্গলি কোথাকার। এদের মা বাবাও তেমন, ছেলে জন্ম দিয়ে রাস্তায় ছেড়ে দেয়। বাবু ও বাচ্চা, বুঝতে পারেনি। তুমি যাও, চলেন বাবু। কি হলো সোনা, তুমি কাঁদছো কেন? আমাকে একটা বাজে লোক বকলো। এমন বলতে হয় না সোনা, নিশ্চয় তুমি কোনো দোষ করেছো। চুপ হো। বড় মা, যতীন কাকা, আব্বা, তোমরা ভালো আছো? হ্যাঁ মা, আমরা ভালো আছি। তুই ভালো আছিস তো? হ্যাঁ কাকা। বসো আব্বা, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করি। থাক, যেটা বলতে এসেছিস তাড়াতাড়ি বল, আমার এখানে দম বন্ধ হয়ে যাচ্ছে। তুমি কি বলছো আব্বা? মেয়ের বাড়িতে আসলে কি কোনোভাবে দম বন্ধ হয়ে যায়? বড় মা, আগামী শুক্রবারে তো ছোট বোনের বিয়ে, আমরা তোকে নেমন্তন্ন করতে এসেছি। আমার ছোট বোনের বিয়ে? হ্যাঁ মা, তুই যাবি তো? আমার ছোট বোনের বিয়ে আর আমি যাব না? আমি তোকে যেটা বলতে বলেছি সেটা বল। মা, এই বিয়েতে শুধু তোর নিমন্ত্রণ থাকলো, জামাই বাবাজিকে নিয়ে যাস না। কাকা, এই বিয়েতে আমি যেতে পারবো না। যেখানে আমার স্বামী যাবে না সেখানে আমিও যাব না। সালমা, আজকে আমরা আরো 20 টাকার মালের অর্ডার পেয়েছি। আব্বা এসেছে, এটা আমাদের যতীন কাকা। ভালো আছেন আব্বা? ভালো আছেন কাকা? হ্যাঁ বাবা, ভালো আছি। কিরে, আমাকে এখানে এইভাবে দাঁড়িয়ে রাখবি না যাবি? বাবু বলছিলাম, জামাই বাবাজি গেলে বা সমস্যা কি? কেন, কষ্ট হচ্ছে? ঠিক আছে, ওকেও যেতে বল। বড় মা, তোদের সবার নেমন্তন্ন থাকলো, তোরা সবাই একসাথে যাবি। আমরা আসছি মা। কি হলো, তুমি কাঁদছো কেন? কিছু না। পাগলি কোথাকার। ভালো আছিস তোরা? হ্যাঁ ভালো আছি। নিজেরা কি অবস্থা করেছিস? কেন, আমি তো ঠিকই আছি। সে তো দেখেই বুঝতে পারছি, তোকে দেখে মনে হচ্ছে একটা জঙ্গলি ভূত। আর হবে নাই বা কেন? একজন ভিখারির সাথে বিয়ে হলে তার জীবনটা এমনই হবে। দেখ, আমি অনেক ভালো আছি। ওই বাড়িতে প্রথম এসছে, ওকে কিছু বলিস না। এসো, ভিতরে এসো। কি ব্যাপার, এ কেন এখানে? এই ভিখারিটার সাথে বসে আমাদের খেতে হবে নাকি? দেখো আজিজ, এটা হচ্ছে বাড়ি বড় জামাই, তোমার বড় ভাইরা। তাই চিৎকার না করে একসাথে বসে খেয়ে নাও। আব্বা, এ এত মিষ্টি, আমি সব খাবো। ছি ছি,
কইলো কি? উয়া! এই ভিখারি বাচ্চা, বাবার কালে কোনো মিষ্টি খাসনি? দেখো আজিজ, ও বাচ্চা তো, তাই ভুল করে ফেলিছে। কেন? মেয়ে জন্ম দিতে পেরেছিস আর খাওয়াতে পারিস না? খাবে কি করি? বাবার কালে এমন মিষ্টি কখনো চোখে দেখেছে? চল মা। আব্বু, আমি আরো মিষ্টি খাবো। আর মিষ্টি খেতে হবে না, চল। না, আমি মিষ্টি খাবো। আমি যাব না। আমি আরো মিষ্টি খাবো। আমি যাব না। দেখ মা, এই এত দামি মিষ্টি আমাদের হজম হবে না, জেদ করিস না, চল। কি হলো? ও কাঁদছে কেন? মা, আমি মিষ্টি খাবো। তুমি যখন টিফিন খেলে তখন ওকে মিষ্টি দাওনি? হ্যাঁ খেয়েছে, কিন্তু বেশি মিষ্টি খেলে তো পেটে যন্ত্রণা করবে। আর তুমি কোথায় ছিলে? আমি একটু দাদির সঙ্গে দেখা করতে গেছিলাম। কাঁদিস নি মা, চলো আমি তোকে মিষ্টি দিচ্ছি। না, ওকে আর মিষ্টি দিও না। কি হলো? তুমি কাঁদছো কেন? ও কিছু না, আমি শুধু এটা ভাবছি, আমি তোমার জীবনটা শেষ করে দিয়েছি। তুমি কোন বাড়ির মেয়ে, আমি তোমার যোগ্যই না। হঠাৎ করে তুমি এসব বলছো কেন? এ বাড়ির মানুষই এতটা ভালো, আমি এখানে না আসলে বুঝতেই পারতাম না। সত্যি, আমি তোমার এমন এক অবদার্থ স্বামী, তোমাকে বাবা মানানোর কষ্ট ছাড়া কিছুই দিতে পারিনি। তো আজ নিজেকে খবর দিয়ে মনে হচ্ছে। হে পাগল, আমার কিচ্ছু লাগবে না গো। আমি তোমায় পেয়ে অনেক খুশি। আমার শুধু এইটুকুই চাওয়া, আমি যেন তোমার বুকে মাথা রেখে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারি। আমি ওকে খাইয়ে নিয়ে আসছি, তুমি গিয়ে তুবড়োটা দিয়ে আসো। সালমা, সালমা, হ্যাঁ বলো। তোমার এই অবস্থা হলো কি করে? আর বলো না, জামাটা গিরেলে বেঁধে ছিঁড়ে গেল। সত্যি তুমিও না দেখেও চলতে পারো না, সাথে করে তো একটা জামাও নিয়ে আসোনি। এখন কি পরবা? ও কোনো অসুবিধা নাই, আমি বাড়ি যাচ্ছি। বাড়ি যাচ্ছ মানে? হ্যাঁ, তুমি থাকো, ওদিকে আবার দোকানে কিছু মালের অর্ডার নেওয়া আছে, সেগুলো আবার দিতে যেতে হবে। যেতে হবে না, আরো দুদিন থাকো, তারপরে একসাথে যাব। তোমাকে ছেড়ে আমারও যেতে ইচ্ছে করছে না গো, কিন্তু কি করবো বলো, এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছে। তুমি থাকো, দুদিন পরে এসো। না, বড় মা, ওকে যেতে দে, ওকে আটকাসনি। এখানে খালি খালি অপমান হওয়ার থেকে ওর চলে যাওয়াই ভালো। মানে ও এখান থেকে খালি খালি যায়নি। সেদিন যখন একসাথে টিফিন খেতে বসেছিল, তখন আজিজ আর ইয়াসিন ওকে অনেক অপমান করলো। আর আজ দুপুরতে রুমি, দেখ তোকে কে থুবড়ে দিতে এসছে। আমাদের বড় ভাইরা, তোর বড় দুলা ভাই। নিশ্চয় তোর বড় কিছু উপহার দিবে। তোমার বিবাহিত জীবন সুখের হোক, তোমার জন্য অনেক দোয়া রইল।
উপহার দেন, উপহার। এই রুমিকে থুবড়োতে মাত্র 500 টাকা দিল। এর বেশি আবার কি দেবে? এই ভিখারির কাছে আছে বা কি? এই নিয়ে যা তোর টাকা। হয়তো তোমরা বড় লোক, তাই এই 500 টাকা তোমাদের কাছে কিছুই না, কিন্তু আমাদের মতো দিনমজুরের কাছে এই 500 টাকায় 5 লাখ টাকার সমান। দাঁড়ান দালা ভাই, এই নোংরা জামাটা দেখছি দুদিন ধরে পরে আছেন, তাই আমরা আপনাকে একটা নতুন জামা কিনে দেওয়ার ব্যবস্থা করছি। এইবার যান, আমরা আপনার উপকার করে দিলাম, দেখবেন এবার আপনার নতুন জামা হয়ে যাবে। তোমরা আমার অনেক উপকার করলে, তোমাদের এই উপকার আমি কোনোদিনে ভুলবো না। এই বাড়িতে থেকে ও কি করবে? কি? ওর সাথে এত কিছু ঘটে গেছে, আর আমি কিছু জানতে পারিনি। You are under arrest. টনি,